বোন তোমার কি সমস্যা বোন বলো বোন। দাদা আমি এমএমএ কিট খেয়েছিলাম। হ্যাঁ। খাওয়ার পরে হচ্ছে গিয়া আমার প্রচুর পরিমাণ ব্লিডিং হয়েছিল। আচ্ছা। এইটা আর কি নিবারণের জন্য আপনার কাছে আসছিলাম। আচ্ছা এসে মানে হচ্ছে অনলাইনে তুমি আমার সাথে কথা হ্যাঁ, বলেছিলে? অনলাইনে কথা বলছিলাম। অনলাইনে আমি একটা ওষুধ লিখে ওষুধ লিখে দিয়েছিলাম। দিয়েছিলেন। ওষুধ খেয়ে তুমি ভালো ছিলে? হ্যাঁ, অবশ্যই। কত পার্সেন্ট ভালো ছিলে বোন? 90%। 90%-এর মতো ভালো ছিলে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, তো তোমার ওষুধটা শেষ হয়ে গেছে কাল পরশু, তাই তো? হ্যাঁ, তো আবার তোমার সমস্যা একটু একটু করে দেখা দিচ্ছে। হ্যাঁ, আবার দেখা দিচ্ছে এই নতুন করে। এই জন্য আমি যেহেতু খুলনাতে আছি তুমি আমাকে চলে আসছো, অবশ্যই। এই তো কথা। হ্যাঁ, তো আমার বন্ধুরা যারা আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিদিন দেখে থাকেন তাদের জন্য আজকে এই কেসটি, এবং যারা অবিবাহিত আছেন 6, 7, 8, 9, 10-এ পড়েন, এটা আসলে লজ্জার কোনো কথা নয়। আমাদের বিভিন্ন দোকানে গেলে দোকানদার বাবুরা অ্যালোপ্যাথি ওষুধ হোক আর হোমিওপ্যাথি ওষুধ হোক, তারা দোকানে বা চেম্বারে বা ফার্মেসিতে গেলেই দিয়ে দেন। তো আসলে আমার এই বোনটি যেমন সে অনেক শিক্ষিত মানুষ, তো আসলে সেও এরকমের ওষুধ কিনে খেয়ে আজকে সে এরকমের সমস্যায় পড়ছে। এরকমের অ্যাভেলেবেল আমি কেস দেখাচ্ছি যে এরকমের কিট বা এই জাতীয় ওষুধ দিয়ে যারা অ্যাবর্শন করে থাকে, মানে বাচ্চা নষ্ট করে থাকে, পরবর্তীতে তাদের নাড়ি ছিদ্র হয়ে যেতে পারে, যারাও নাড়িটা ফ্যালোপিয়ান টিউবও নষ্ট হয়ে যেতে পারে, এমনকি ক্যান্সারও হতে পারে। বোন এগুলো তো তুমি গুগল ঘেটে বা বই পুস্তক পড়ে দেখেছো, তাই না? অবশ্যই। এগুলো দেখেছো, এর পার্শ্ব প্রতিক্রিয়া কত, তাই না? খুবই ক্ষতিকর। তো আমার বোনের মুখ থেকে শুনতেছেন এবং আমি ওকে বুঝিয়ে বলেছি, এবং ও একজন শিক্ষিত মানুষ। তুমি কি পড়াশোনা করো বোন? অনার্স 2য় বর্ষে। অনার্স 2য় বর্ষে পড়াশোনা করে। তো আমার বোন অনেক শিক্ষিত মানুষ, ও অনেক নম্র ভদ্র মানুষ। তো আসলে এটা শুধু ওই নয়, আমাদের বাংলাদেশ ইন্ডিয়া আমার কাছে মনে হয় আহ, মানে যারা আসলে ইয়াং মানুষ আছে তারা এরকমের ভুলের শিকার হয়, কারণ ফিজিক্যাল ব্যাপারটা খুব একটা শারীরিক, আমাদের জৈবিক চাহিদার একটা ব্যাপার স্যাপার। এটা আসলে আমাদের বিশেষ করে হরমোনাল একটা ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে, আর এটা বয়সে হয়, এটা স্বাভাবিক বিষয়। এটা তো অধিকাংশ মানুষই করে থাকি, বোন ঠিক আছে না? হ্যাঁ। আমি ভুল বললাম কি না? না। তো আসলে যারা আমার একটাই মেসেজ, মানে ভিডিও করার একটাই অর্থ আজকে, যে যারা এরকমের এমএমকির বা এই জাতীয় মেডিসিন আছে, অনেক অনেক ওষুধ আছে বাজারে, দোকানদারের কাছে গেলে বা ফার্মেসিওয়ালার কাছে গেলে সে ওষুধ দিয়ে দেবে, কিন্তু কোথায় ওষুধ দেওয়া যাবে না এই কথা কিন্তু ওইসব দোকানদার বা ফার্মেসি যারা নিয়ে বসে আছেন তারা কিন্তু জানে না যে এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী। তারা ওষুধ বিক্রি করার দরকার তারা করবে, পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় জানেন, তারা জানেন না তা নয়, কিন্তু কোথায় দেওয়া যাবে না এটা কিন্তু জানে না। তো আমার একটাই বার্তা বা আমার এই বোনের একটাই মেসেজ, যদি কারো এই সমস্যা হয়ে থাকে কোনো কারণে, আমি আজকে বলে দেবো সেফ পিরিয়ডটা কখন এবং কখন, আসলে আমি বলে দেবো সেফ পিরিয়ডটা কখন, সাধারণত কত পার্সেন্ট আমাদের সম্ভাবনা থাকে, এটা আপনারা দেখে নেবেন। আর আমার একটাই অনুরোধ, আর আমার বোন বোন তাই আপনি মানে তুমিও তো তাই বলো, যে আসলে যে মানুষ সরাসরি একজন গাইনি ডাক্তার না দেখিয়ে বা একজন ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার না দেখিয়ে যদি তোমার মতো এরকম ওষুধ কিনে খায় যে কোনো ফার্মেসি থেকে, তোমার মতো এরকম সমস্যা হতে পারে কিনা হ্যাঁ, তাদের? অবশ্যই 100%। এজন্য কি তুমি কি মনে করো? এজন্য অবশ্যই আমাদের গাইনি ডাক্তার অথবা ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো খাওয়া উচিত। উচিত? হ্যাঁ, তোমার মনে হয় তো বোন? হোমিও ডাক্তার অথবা গাইনি ডাক্তার। মানে যে কোনো ক্লাসিক্যাল ভালো হোমিওপ্যাথি ডাক্তার এবং যে কোনো গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে এই কাজগুলো করলে ততটা সমস্যা হবে না, ঠিক আছে? আর এটা আমাদের আসলে যদি একান্ত আসলে এটা তো বাচ্চা নষ্ট করা একটা অপরাধ, তো তারপরে আমরা ভাবি যে আসলে কখন এটা করতে হবে, বিভিন্ন পরিস্থিতি ক্ষেত্রে আমরা এটাই অ্যাবর্শনগুলো ওষুধের মাধ্যমে আমরা সাজেশন দিয়ে থাকি। এই অ্যাবর্শনে আজকে আমি আমার বোনকে ট্রিলিয়াম পেন্ডুলাম 0/1 0/2 কেন দিলাম আপনারা জেনে থাকবেন। এরকমের কেসে আমরা বেশ কিছু মেডিসিন ব্যবহার করতে পারি। আসলে যেহেতু আমাদের লক্ষণভিত্তিক ট্রিটমেন্ট, এই ক্ষেত্রে লক্ষণে যদি আমাদের সেবায় না আসে, সেবায় না দিলে ভালো ফল পাবেন। এবং আমাদের সিকেলিকর, পালসেটিলা, চায়না, নেট্টামিউর সহ ট্রিলিয়াম পেন্ডুলাম সহ অন্যান্য অনেক মেডিসিন রয়েছে, লক্ষণে আমাদের আসলে সেটা সাধারণত দিলে রোগীর ভালো ফল পাওয়া যায়। কিন্তু আমার বোনকে আজকে আমি ট্রিলিয়াম পেন্ডুলাম 0/1 0/2 কেন দিলাম? আমি আশা করি এই মেডিসিন খেয়ে সে ভালো থাকবে। যদিও তার ফিজিক্যাল মেকআপ সম্পূর্ণ দেখে আপনারা পালসিটিলা প্রথম ভাবতে পারেন, আর এই কেসটা দেখলে আপনারা হয়তো বলবেন আমি নেট্টামিউর কেন দিলাম নয়। আমি প্রথম নেট্টামিউর দিয়ে শুরু করলে আমার বোন সুস্থ হবে না, কারণ আমি আমার বোনকে একটা ওষুধ দিয়েছিলাম মিলিফোনিয়াম মাদার। এই 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 মিলিফোলিয়াম মাদারটা দেওয়াতে আমার বোনের সমস্যা, মানে মাদারটা খাওয়াতে সে ভালো ছিল, আবার ওষুধ বন্ধ হয়ে গেছে, সমস্যা আবার দেখা দিচ্ছে, তাই তো বোন? অবশ্যই। ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যে আমারই ভুল হয়েছে, এটা মিলিফোনিয়াম নয়, আমার বোন এনেছিল হেমামালিস। এই হেমামালিস মাদারটা কিনে আনছিল
এটা দেখা যাচ্ছে হেমা লেখা, এতটুকু দেখা যাচ্ছে আমার বোনের। আমি আমি ওকে লিখে পাঠিয়েছিলাম, ও কিনে খেয়ে মোটামুটি হেমামালিসের অপ্রতুল্য ক্রিয়ায় সে আসলে ভালো আছে, কিন্তু তার হেমামালিস বন্ধ হয়ে গেছে, সমস্যা আবার দেখা দিছে। কি বোন, তাই তো বোন? হ্যাঁ, মানে এই হেমামালিস ওষুধটি আবার তোমার শেষ হয়ে গেছে, তোমার সমস্যা তারপর সমস্যা আবার দেখা আবার দিচ্ছে। দেখা দিচ্ছে। আচ্ছা, এই জন্যই তো তোমার আমার কাছে এখন আসে, তাই তো? পুনরায় আবার আসে। যে আসলে আমার সমস্যা কি হলো, আমি সরাসরি ডাক্তারবাবুকে দেখায় আসি, তাই তো বোন? হ্যাঁ, তো আমি আমার বোনকে সময় নিয়ে কেস টেকিং করে আমার বোনকে আজকে আমি ট্রিলিয়াম পেন্ডুলাম 0/0/2 দিলাম। আজকে 11ই মার্চ 2026। আমি আশা করি এই ওষুধ খেয়ে আমার বোন অনেক ভালো থাকবে। আর এরপরে আমার বোনকে সামনের মাসে আমি লিখে দিব, বা 15 দিন পরে আমি এটা মাঝে দিতে পারি, সেটা হচ্ছে নেটটামিউ। ঠিক আছে বোন? আচ্ছা, যদি সমস্যা দেখা যায় এতে আবার এই রিকারেন্ট হচ্ছে, আমি ফোনে বলে দেবো নেটটামিউর তখন লাগবে। ঠিক আছে বোন? আমি তোমাকে বললে তুমি খেও, আশা করি এতে তুমি ভালো হয়ে যাবা। তো আমি কেন এখন নেটটামিউ না দিয়ে আমার বোনকে ট্রিলিয়াম পেন্ডুলাম 0/0/2 দিলাম, এটাই জানাবো। বোন, তুমি তো প্রচণ্ড শীতে কষ্ট পাও, তাই না? হ্যাঁ, প্রচুর। আচ্ছা, এবং তোমার স্নান করতে ভালো লাগে, হ্যাঁ, এবং পানি পিপাসা একটুও নাই, না, এবং তোমার শীতকালে বিশেষ করে রাত্রেবেলায়, সেরা শীতকাল বলতে কি রাত্রেবেলায় তোমার পা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা থাকে। থাকে, হ্যাঁ, আচ্ছা, এবং চুল ঝরা একটু রোগ আছে, তাই তো বোন? অবশ্যই। আচ্ছা, আর হলো তোমার স্বপ্নটা বিশেষ করে আকাশে তো পড়ে যাও, বা মানে তুমি নিচেই পড়ে যাচ্ছ, এরকম একটা হ্যাঁ, স্বপ্ন, হ্যাঁ, তাই তাই না? হ্যাঁ, আর মাথা ব্যথা আছে কেমন বলছো বোন? প্রচুর মাথা ব্যথা। প্রচুর মাথা ব্যথা। তোমার ওর জিহ্বাটা একবারে পরিষ্কার, আমি ওকে দেখাচ্ছি না যেহেতু গোপন কেস, আমি ওকে জিহ্বা দেখাতে গেলে হয়তো ওর ফেসও দেখা যাবে। আর আমার তো আসলে ফেস দেখানোর কোনো উদ্দেশ্য নাই। আমার বোনের চোখে একটু কম দেখো বলেছো বোন, হ্যাঁ, চোখে একটু কম দেখো। দেখি। আর বন্ধুরা এটা জেনে রাখবেন, যখন এই কিট বাই যেহেতু ওষুধ দিয়ে বাচ্চা নষ্ট করা হয়, তখন আমাদের বিশেষ করে মেয়েদের যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন যে হরমোন আছে, এই হরমোনের কিন্তু ব্যাঘাত ঘটে, হ্যাঁ, জোর করে ব্লাড হয়। আসলে ইস্ট্রোজেন বেড়ে গেলে তখন অটোমেটিক আমাদের মাসিক হয়। সেই ক্ষেত্রে আমাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনের যে লেভেলটা আছে এটা নষ্ট হয়ে যায়, আর নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো দেখা যায়। এক্ষেত্রে আমার রাগ হয় প্রচণ্ড, কি তাই না বোন? প্রচুর রাগ হয়। প্রচুর রাগ হয় না? ম্যানস খিটখিটে থাকে। প্রচণ্ড রাগ হয়, বাস্তব উদাহরণ আমি দিলাম। আশা করি আমার এই ভিডিও থেকে যারা আমাকে ফলো করেন ডাক্তার বন্ধুরা, এবং যারা রুগীরা আছেন বা যারা জনসাধারণ দেখবেন, আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই সচেতন হবেন। আমি সেপারেটটা বলে দিব যে এটা অনেকটা ভালো থাকবে। আমার বোন আজকে শিখলো, তাই না বোন? হ্যাঁ, শিখছো না? শিখছি। আচ্ছা, এবং আমার বোনের যখন ব্লিডিং হয় তখন বোন তোমার কি কি হয় একটু বলো। প্রচুর স্তন ব্যথা করে, আর হচ্ছে মনে করেন হাঁটাচলা করলে ব্লিডিং বেশি হয়। হাঁটাচলা করলে ব্লিডিং বেশি বেশি হয় হয়। মাসিকের সময়, আর বুক ব্যথা করে, বুকের সাথে নিপল শো ব্যথা করে, হ্যাঁ, এবং ক্ষুধা আছে কেমন বোন? প্রচণ্ড, প্রচুর ক্ষুধা। প্রচুর ক্ষুধা। আচ্ছা, আমি লিখেছি প্রচুর ক্ষুধা আছে আমার বোনের, কিন্তু এই শরীর কিন্তু চিকন, ওজন কিন্তু 50 কেজি, আর হাইট হলো প্রায় 5 ফিট 5 ইঞ্চি লম্বা আমার বোন। তার মানে ও প্রচুর খায়, কিন্তু ওর ক্ষুধা, শরীরটা মোটা হয় না। এখানে আমাদের টিউবারকুলিনাম আছে, নেটটামিউর আছে, অনেক ওষুধ আমাদের আছে। আমি কিন্তু সেই ওষুধগুলো এখন দিয়ে শুরু করতে পারি নেই, কারণ আমি অ্যাকুইট কেসে যদি আগে কাভার করতে না পারি, আমি আসলে কনস্টিটিউশনাল মেডিসিন দিলে আমার রোগী দ্রুত সুস্থতার দিকে যাবে না, এটা হচ্ছে বড় কথা। তো আসলে সব ক্ষেত্রেই যে আমাদের নেটটামিউর লাগবে তা নয়, আমাদের কোনটা অ্যাকুইট কেস এবং কোনটা ক্রনিক কেস এটা দেখতে হবে। তাছাড়া আমার বোনের সমস্যা হচ্ছে টোটালি কতদিন বোন তোমার? প্রায় কতদিন? 1.5 মাস। প্রায় 1.5 মাসের সমস্যা, মানে 40 দিন হচ্ছে, তাই না? তুমি যে হিসাবটা বলেছো আমি লিখেছি, আপনাদের দেখাবো। এই যে আমার বোনের হিসাবটা আমি লিখেছি, আমি দেখাবো সুন্দর করে। এবং আমার বোন রাগ আছে, প্রচণ্ড রাগ, রাগের সময় বোঝালে রাগটা আরও বেড়ে যায়, এবং যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে, তাই বলেছো বোন? হ্যাঁ, এবং তোমার মানে কেউ যদি ক্ষমা চায় তারা ক্ষমা করে দিতে পারো, কিন্তু নেক্সট টাইমে তার সাথে তুমি আর মেশো না। না, মানে ক্ষমাটা হয়, কিন্তু ভিতরেই মনের থাকে। ভিতরে একটু ক্ষোভ থেকে যায়। এটা আমাদের নেটটামিউরের কিন্তু বড় একটা কথা। এবং বোন কাপড় চোপড় স্বাভাবিকভাবে পরে, এবং কাজ করে মোটামুটি, শরীরে আঁচিল নেই কিন্তু তেল আছে। গ্যাস আছে কেমন বোন বলো? প্রচুর গ্যাস। প্রচুর গ্যাস আছে। এবং আমার বোনের ভয় করে কিসের ভয় বোন তোমার? বিচ্ছু আর হচ্ছে বিচ্ছু আর কিসে? ভূতের ভয়। ভূতের ভয়। আচ্ছা, আর ক্যান্সারের ভয় কি আছে বোন? হ্যাঁ, প্রচুর। প্রচণ্ড আছে। ঘাম হালকা হয়। আর ওর বলছে মডালিটি কখন বেশি খারাপ লাগে, যখন হাঁটাচলা করে তখন ওর ব্লিডিংটা প্রচণ্ড হয়, শরীর অনেক দুর্বল লাগে, এবং ওর তখন কর্টিসল হরমোন বেড়ে যায়, যার কারণে ওর প্রচণ্ড রাগ হয়, তাই তো বোন? হ্যাঁ, আর ঘুম কমে গেছে, তাই তো বোন? হ্যাঁ, প্রচণ্ড ঘুম কমে গেছে। আর আপনারা জানেন বন্ধুরা, আমাদের ব্রেনের ভিতরে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড থাকে। এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ডটা মিড ব্রেনের ভিতর থাকে, এবং এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের ভিতরে আমাদের সার্কাডিয়ান ক্লক থাকে। বলেছি বোনে কথাগুলো? হ্যাঁ, এই সার্কাডিয়ান ক্লকটা বিশেষ করে আমাদের চার্জ হয় ঘুমের মাধ্যমে। হ্যাঁ, আমি যে চার্ট সুন্দর করে লিখে বুঝাইছি বোন, হ্যাঁ, বুঝাই। কখন কি ঘুমাইলে কখন কি হয় আমি হ্যাঁ, লিখে দিছি। হ্যাঁ, আচ্ছা, এই নিয়মটা ফলো করবা তুমি, আমি আশা করি তোমার সমস্যা আরও ভালো থাকবে। আর এই নিয়মটা আপনারাও ফলো করবেন, আশা করি ফলো করলে আপনারা ভালো থাকবেন। এবং আমার বোনের হাতে পায়ে কেসে বোন বলো, কি সমস্যা আছে হাতে পায়ে?
ওই পাটা আর কি ভেঙে নিয়ে এসে ভেঙে খিচুড়ির নিয়ে এসে মতন। খিঁচুনির মতো, হ্যাঁ। মানে এত দুর্বল এবং ওর রক্ত কম গায়। ওর আগে সমস্যা ছিল, পাস স্টোরিতে রক্ত কম ছিল, আমি দেখাবো, আপনারা কেসটি দেখে নেবেন। অল্প কথায় তোমার কান্না চলে আসে, তাই তো? হ্যাঁ। অল্প কথায় কান্না চলে আসে এবং তাবিজ কোচ ফুফা একটু বিশ্বাস করে। ওর মেধা অনেক ভালো, খুব ব্রেনিয়ান স্টুডেন্ট। ওর রোল 1 থেকে কত ছিল বোন তোমার 10-এর রোল? ভিতর। 1 থেকে 10-এর ভিতর, ক্লাস 10 পর্যন্ত ছিল হ্যাঁ, তো? হ্যাঁ ছিল। ছিল 1 থেকে 10 পর্যন্ত ক্লাসে ছিল এবং কথাবার্তা খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারে। খুব ভালো মানুষ এবং সততার দিকে ও 100% সৎ আছে। ওর বিভিন্ন অ্যাঙ্গেলে আমি প্রশ্ন করেছি। তো ওর পেটে ব্যথা আছে একটু করে, একটু গ্যাসের কারণে। আর হঠাৎ করে জ্বর আসে, প্রতি বছর একবার জ্বর হবেই, প্রতি বছর একবার। হবে তো বোন? হ্যাঁ হবে। আচ্ছা, এবং তোমার খুশকি একটু আছে এবং চুল ঝাড়া একটু রোগ আছে বলেছো। মায়া মমতা আছে মানুষের প্রতি, প্রচুর মায়া, তাই বলেছো বোন, তাই হ্যাঁ তো? প্রচুর মায়া। প্রচুর মায়া আছে এবং তোমার ফিক্সড আইডিয়া যে কি খেয়ে হয়েছে তোমার এই সমস্যা। কিট। এমএম কিট ওষুধটি খেয়ে তোমার এই হ্যাঁ। সমস্যা হয়েছে বলে ধারণা, তাই তো? হ্যাঁ। আচ্ছা বোন, তোমার কি কি খাবার খেতে বেশি মন চায়? ডিম, ডিম বেশি পছন্দ, হ্যাঁ। কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারো না, না। এবং তোমার শুকনা মরিচ বেশি পছন্দ, বেশি তাই তো? পছন্দ, হ্যাঁ। এবং আইসক্রিম, ফ্রিজে পানি টানি বেশি খুব পছন্দ, পছন্দ। তাই তো? হুম। আচ্ছা, এবং তোমার আইসক্রিম, ফ্রিজে পানি বেশি পছন্দ, বিরিয়ানি পোলাও বেশি পছন্দ, তাই তো? হ্যাঁ। আর হলো ভাজা পোড়া খাবার বেশি পছন্দ। হ্যাঁ, বেশি পছন্দ। আচ্ছা, এবং তিতা খাবার পছন্দ হয় না, পিকনিক ফুড পেটে সহ্য করতে পারো না। আচ্ছা, এই কথা শুনেই হয়তো বন্ধুরা আপনারা বিশেষ করে নেট্টামির ভাববেন এবং পালসিটেলা ভাববেন। আমি এটা দিতে পারিনি। আর আমার বোনের আগে অ্যানিমিয়া ছিল, মানে রক্ত শূন্যতা ছিল, তাই বলেছো বোন? হ্যাঁ। আর তোমার বাবার আছে কি? সাইটিকা বাচ্চা। সাইটিকা বাত আছে। মার কি সমস্যা? নার্ভে সমস্যা। নার্ভে সমস্যা। আর হলো আমার বোনের ব্লিডিংটা একটু কতদিন পর পর হয় বোন? কয়দিন পর পর হয়? মানে কতদিন পর পর হয় ব্লিডিংটা, মানে মাসিকটা কতদিন মাসিকটা? পর পর হয়? ওই 1 মাস। মানে 4 দিন 5 দিন পর পর। হ্যাঁ 4 দিন পর, মনে করো 3 থেকে 5 দিন বা 7 মনে করো দিন। তোমার আজকে হলো 1 তারিখে, ওই সামনের মাসে সামনের মাসে 3 3 4 তারিখ, 4 তারিখ বা 5 তারিখ এরকম। মানে 2-3 দিন, 4 দিন, 5 দিন দেরি হয়, থাকে, ডিফারেন্স হয়। তাকে বলা হয় ইররেগুলার ব্লাড এবং তা তখন স্তন ব্যথা করে, নিপুল ব্যথা করে। আমার বোন ঘোরাফেরায় বেশি পছন্দ, ওর জব করার একটা ভারী ইচ্ছা। সমস্যা হচ্ছে ডাইন পাশে বেশি সমস্যা, রাগ আছে প্রচণ্ড, রাগের সময় বোঝালে আরও রাগ বেড়ে যায় এবং সূর্যের তাপ আগুনের তাপ সহ্য করতে পারে না এবং একা একা রাত্রে হাঁটলে মনে হয় পিছনে কেউ আছে এবং লজ্জা মোটামুটি আছে, তাই তো বোন? হ্যাঁ। এই হচ্ছে আমার বোনের কেসটা। তো বোন, তোমার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, তোমার কোনো সমস্যা না আছে? কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আমি নাই তো? চাই তারা এইভাবে আরো সচেতন হ্যাঁ হোক। সচেতন হোক। ঠিক আছে, আমি আমার বোনকে যেটা বুঝিয়েছি, আমাদের সেফ পিরিয়ড কখন বোন আমি বলেছি যে প্রথম 10 দিন এবং লাস্টের 10 দিন আমাদের সেফ পিরিয়ড, মাঝখানের 10 দিন আমাদের বাচ্চা কনসেপ্ট করার টাইম। এটা আমি ব্যাখ্যা দিয়েছি বোন। হ্যাঁ দিয়েছেন। কিন্তু কিছু কিছু নারীদের 21 দিনে যদি তাদের ডেট হয়, মানে 21 দিন পর পর যদি ব্লাড হয়, আবার সার্কেলটা আর কি মাসিকের সার্কেল, আবার কারো 28 দিনে তার মাসিকের সার্কেল হয়, কারো 35 দিনে কারো সার্কেল হয়, তাহলে 21 দিনে যদি সার্কেল হয়, সেটা আমি বুঝিয়ে বলেছি বোন। হ্যাঁ, বলেছি। সেক্ষেত্রে 9 থেকে 15 দিন, এই সময় আমাদের কি আসে? অভাম আসে। অভাব মানে ডিম বানানো থেকে ডিম আসে, আর তখনই কিন্তু শুক্রাণু পায়, সেক্ষেত্রে বাচ্চা হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি ব্যাখ্যা দিয়েছি সুন্দর করে। আসলে আমি ভিডিও তো বড় হয়ে যাচ্ছে, আমি ব্যাখ্যা দিব না, শুধু একটু বলে যাচ্ছি। এবং 28 দিন যাদের হয় তাদের বিশেষ করে কি হয়, 12 থেকে 17 দিনে কি ডিম আসে, আর ওই সময় মেলামেশা করলে আমাদের সাধারণত কি বাচ্চা মানে সম্ভাবনা 100-তে 98%। আর আর এর মাঝে কি বাচ্চা হতে পারে না? হ্যাঁ 1% 2% হতে পারে। তার মানে কি 100-তে 100% গ্যারান্টি দেওয়া সম্ভব নয়, কারণ এটা দেবে কিনা আল্লাহ বা ভগবান, তাই তো বোন? আচ্ছা, আর হলো আরেকটা ডেট আছে কি 35 দিনে যাদের সার্কেল হয়, মানে এই মাসে হলো 1 তারিখে, সামনের মাসে হলো 7 তারিখ 8 তারিখে, মানে তাদের 35 দিন পর পর হচ্ছে। এই ক্ষেত্রে কি হয়, তাদের 16 থেকে 22 দিন, মানে 16তম দিন থেকে 22তম দিনের ভিতরে সাধারণত কি আসে, ডিমটা আসে, আর সেই সময় মেলামেশা করলে বাচ্চা হতে পারে। আশা করি আপনারা ভিডিওটি বুঝেছেন। আর যদি কেউ কিছু জানতে চান অবশ্যই ইনবক্সে মেসেজ করতে পারেন এই বিষয়ে। আর আসলে ভিডিওতে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া যাবে না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো বোন, তুমি সম্পূর্ণ বুঝতে পেরেছো তো বোন? অবশ্যই। ঠিক আছে বোন, তুমি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।